মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শান্তিনিকেতনের পৌষ মেলা। মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে এবং পরিদর্শনে বিশ্বভারতীর উচ্চপদস্থ আধিকারিকরা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগামী মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে পৌষ মেলা শান্তিনিকেতনে। সেখানেই এই মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং সেই মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে পরিদর্শনে যান বিশ্বভারতীর উচ্চপদস্থ আধিকারিকরা। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। মনা। দেখো, একেবারেই তাই অভিক। তুমি জানো যে আগামী কাল বাদ পরশু 23শে ডিসেম্বর 7ই পৌষ শান্তিনিকেতন পৌষ মেলা, রবীন্দ্রনাথের বলা ভালো যে রবীন্দ্রনাথের স্বাধীন শান্তিনিকেতনের পৌষ মেলা কিন্তু শুরু হচ্ছে। তুমি জানো যে 23শে ডিসেম্বর 7ই পৌষ সকালবেলায় শান্তিনিকেতনের ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ এবং রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয়ে যাবে শান্তিনিকেতন পৌষ মেলার। এবং পৌষ মেলা এবছর কিন্তু 6 দিনের, 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত চলবে সেই মেলা। তুমি জানো যে এই শান্তিনিকেতন পৌষ মেলায় শুধুমাত্র যে এ রাজ্যের মানুষ নন, দেশ তো বটেই, দেশি বিদেশি নানান বহু পর্যটক এই শান্তিনিকেতন পৌষ মেলায় কিন্তু আসেন। রীতিমতো মিলন উৎসব, মিলন ক্ষেত্রে কিন্তু পরিণত হয়। একদিকে তুমি জানো যে বিশেষ করে বিনোদন মঞ্চ, যেখানে এই মেলা কটা দিন সেখানে এ রাজ্যের বিভিন্ন জেলার গ্রামীণ যে লোকশিল্প সংস্কৃতি, সেই সমস্ত শিল্পীরা এসে সেখানে তাদের আসর জমায় এবং বাউলের একতারা সুর শান্তিনিকেতন রবি ঠাকুরের এই পৌষ মেলাকে মুখরিত করে। অন্যদিকে তুমি জানো যে এই মেলা উপর ডিপেন্ড করে এখানকার পর্যটন ব্যবস্থা, এখানকার হোটেল রিসর্ট, এখানকার পরিবহন, এখানকার কুটির শিল্প, এখানকার মানুষদের যে রুটি রুজির বিষয়টাকে কিন্তু জড়িয়ে থাকে। খুব স্বাভাবিকভাবেই দেখো, মেলার ঠিক আগে, মেলার এই মুহূর্তে প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই পরিস্থিতি খতিয়ে দেখতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যে ছবি, সেটি হচ্ছে বোলপুরের এসডিপিও অর্থাৎ মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল। তিনি যেমন তার নিরাপত্তা অর্থাৎ পুলিশের নিরাপত্তা বিষয় খতিয়ে দেখছেন, অন্যদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে মেলা কমিটির যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি অধ্যাপক অমিত হাজার থেকে শুরু করে মেলা কমিটির বিশ্বভারতীর অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যারা লোকজন যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু মেলার মাঠ, কিন্তু পূর্বপল্লীর যে ভুবনডাঙ্গার মেলার মাঠ, সেই মাঠ কিন্তু তারা কিন্তু পরিদর্শন করছে। তুমি বুঝতেই পারছো যে এবারে শান্তিনিকেতন পৌষ মেলায় প্রায় 1500-এরও বেশি কিন্তু স্টল রয়েছে। যাদের স্টল রয়েছে, যারা দোকান করছে, বিভিন্ন দোকান নাগরদোলা থেকে শুরু করে, সেখানে বুঝতেই পারছো মেলা মানেই তো একটা উৎসব। সেখানে পাঁপড়, জিলিপি, নানান রকমের মিষ্টি খাবারের দোকান, তারা স্টল করেছে। তাদের যে নিজস্ব যে পরিচয়পত্র দিয়ে যারা স্টল বুকিং করেছে, তাদেরকে সশরীরে তাদের দোকানে গিয়ে কিন্তু বিশ্বভারতী যারা আধিকারিকরা রয়েছে মেলা কমিটির, তারা কিন্তু খতিয়ে দেখছেন। তাদের কাছে খুব স্পষ্ট যে মেলায় স্বচ্ছতা আনতে হবে, কোনো রকম কালোবাজারি দুর্নীতি চলবে না। খুব স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে পূর্বপল্লী যে ভুবনডাঙ্গার মাঠ, সেই মাঠ শেষ মুহূর্তে কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যারা শীর্ষ আধিকারিক, মেলা কমিটি যারা সদস্য, ট্রাস্টের যারা লোকজন রয়েছেন, তারা কিন্তু খতিয়ে দেখছেন। এবং এক কথাই বলা যেতে পারে যে তুমি বুঝতে পারছো যে আগামী কাল থেকে মূলত মেলা শুরু হয়ে যাচ্ছে, সেটা বলা যেতে পারে। 23 তারিখ থেকে অফিসিয়ালি মেলা হলেও, কারণ উৎসব, পৌষ উৎসব, তুমি জানো যে এই মেলা এবং উৎসব মূলত একটা সময় বলা যেতে পারে এই মেলাকে ঘিরে রীতিমতো উদ্বুদ্ধ থাকে। খুব স্বাভাবিকভাবেই মেলার একেবারেই সেই মেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, সেটা কিন্তু বলা যেতে। এবং শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু পুলিশ এবং বিশ্বভারতীর আধিকারিকরা, মেলা কমিটি, ট্রাস্ট সকলেই কিন্তু খতিয়ে দেখে দিচ্ছেন। এমনই চিত্র উঠে আসছে পূর্বপল্লীর ভুবনডাঙ্গার যে শান্তিনিকেতন পৌষ মেলার মাঠ, সেখান থেকে, সেটা বলা যেতে পারে। অভিক। ধন্যবাদ মনা। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।